এই সূরার মধ্যে ওই সকল মানুষদের অবস্থা তুলে ধরছেন যারা আসলে প্রতারণা করার জন্য, ধোঁকাবাজি করার জন্য মুসলমানদের সাথে মিলে থাকত, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করত না। তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো ওই মুনাফিকদের অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই জন্য শুরুতেই আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? তাফসীরের মধ্যে লিখছে এই ব্যক্তি কয়েকজনের নাম আসছে, এর মধ্যে একজন হচ্ছে আবু জাহেল। একজনকে আবু জাহেল, আরেকজনের কথা আছে আস ইবনে ওয়াইল। এই দুইজনের কথা আসছে, তবে আবু জাহেলের কথাটা বেশি আসছে, কারণ পরবর্তী যে ব্যক্তি দিনকে মিথ্যা প্রতিপন্ন করত তার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। এখানে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। এক শ্রেণীর মানুষ হলো যে অকাট্য কাফের, আরেক শ্রেণীর মানুষ হইল যে মুনাফিক। কাফেরের তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন, মুনাফিকেরও তিনটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন। তো কাফেরের তিনটা বৈশিষ্ট্যের এক নম্বর হলো আখিরাতকে অবিশ্বাস করে। আখিরাতকে কি করে? অবিশ্বাস করে। কিয়ামত দিনকে অবিশ্বাস করে। দুই নম্বর হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের সম্পত্তি আত্মসাৎ করে এতিমকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দেয়। তিন নাম্বার হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায় দরিদ্র মিসকিনদের সম্পত্তির উপর অন্যদেরকে উদ্বুদ্ধ করে না, নিজেও তাদেরকে দান করে না, তাদের খোঁজ খবর নেয় না, আবার অন্য যারা তাদের খোঁজ খবর নেওয়ার কথা তাদেরকে সে কি করে না? উদ্বুদ্ধ করে না। এই তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। হাদিসের মধ্যে আসছে আবু জাহাল সে তৎকালীন সময়ে যে সকল মানুষ ধনবান ছিলেন, ধনাঢ্য ব্যক্তি, এরা যখন ইন্তেকাল করতেন তাদের বাড়িতে যাইত। কে যাইত? আবু জাহেল। কে যাইত? গিয়া তাদেরকে বলতো, আপনি তো মুমূর্ষু অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যাইতে পারেন, আপনার সম্পত্তি, আপনার সন্তান আমার কাছে দিয়ে যান, আমি এগুলোর হেফাজত করব, আপনার সন্তানদেরকে তাদের সম্পত্তি তারা যখন বড় হবে তাদের কাছে বুঝাই দিব এবং তারা আপনার সম্পত্তি ভোগ করবে। তো মানুষ তার এই কথা শুনে খুশি হইত, তার কাছে দিত। সে কি করত? এই সম্পত্তি নেওয়ার পরে যখন ওই লোকটা মারা যাইত তখন সে এই সম্পত্তি পুরাটাই আত্মসাৎ করত এবং ওই সম্পত্তির হকদার যে সন্তান এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সে বের করে দিত। এরকম বহুবার এরকম ঘটনা ঘটছে। নবীজি এই কথা শোনার পরে আবু জাহেলের কাছে আসলেন যে, চাচা, এটা জঘন্যতম অপরাধ, আল্লাহর নিষেধ আছে এই ব্যাপারে, এই কাজ করিয়েন না, খবরদার। এতিমের সম্পদ আত্মসাৎ করা আল্লাহ তাআলার আরশ কেঁপে যায়, এগুলো করেন না। কিন্তু নরদম আবু জাহেল নবীজির কথার কোনো তাওয়াক্কাই করল না। নবীজি অনেক ব্যথিত হইলেন, অনেক কষ্ট পাইলেন যে এখন তো তোরে ইসলাম গ্রহণ করতে কইনি। মানুষের আচার নেচারের মধ্যেও তো কিছু বৈশিষ্ট্য, কাফের বেদিনদের এরকম কিছু বৈশিষ্ট্য থাকে যে অন্য মানুষ শান্তি পায়, যে এদের এই আচার আচরণের কারণে। এরকম মানুষ আছে না? যে তুমি অন্যের হক নিয়ে এভাবে টানাটানি করো, তাও এতিমের হক, এটা চরম অন্যায়। সেটা তো মানলই না, নবীজিকে অবজ্ঞা করলো। তখন নবীজি খুব ব্যথা পাইলেন, ব্যথিত হইলেন। আল্লাহ তাআলা তখন এই সূরা এবং আবু জাহেলকে ধিক্কার দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করলেন। এখান থেকে শিক্ষা, পরবর্তী যত নাফরমান আসবে এই তিনটে বৈশিষ্ট্যের অধিকারী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা এরকম ধিক্কার করেছেন, ধিক্কার দিয়েছেন। এতিমকে ধাক্কা দেওয়ার অর্থ হলো, একটা হলো সরাসরি এতিমকে ধাক্কা দেওয়া, ঘর থেকে বের করে দেওয়া কিছু চাইতে গেলে। দুই নাম্বার হলো এতিমরা হলো যখন অসহায় থাকে তখন তাদের খোঁজ খবর না নেওয়া। তিন নাম্বার হলো এতিমের সম্পত্তি আত্মসাৎ করা, যেটা আবু জাহেল করেছে। এখন আপনি আমি প্রত্যেকেই কাউকে এরকম চিহ্নিতভাবে দোষারোপ করে আমি বলতেছি না, আমরা প্রত্যেকেই নিজেরা চিন্তা করি যে তিন বৈশিষ্ট্যের কোনো একটা আমার মধ্যে আছে কিনা, যে আমি কোনো এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি কিনা,
বারংবার যখন আমার কাছে চাইছে। 2 নাম্বার হলো কোনো এতিমের সম্পত্তি আমি আত্মসাৎ করেছি কিনা। 3 নাম্বার হলো যে এতিম যখন অসহায় অবস্থায় ছিল তখন আমি তার খোঁজখবর নিয়েছি কিনা। যদি না নিয়ে থাকি, এই যে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে এবং আখিরাতের শাস্তি সাজার জন্য অপেক্ষা করতে হবে। কারণ কাফেরের গুণ আমার মধ্যে চলে আসছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বদ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেণীর লোকদের কথা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য। মুসল্লি নামাজি মানুষ, আবার তাদের জন্য ধ্বংস, এটা কেমন বিষয়? তো আমরা নিজেরাই তো অনেক সময় আলোচনা যে হুজুর নামাজ পড়ি, বিপদ কাটে না, ইবাদত করে লাভ কি? বেয়াদবরাই দেখি অনেক ভালো, অন্যায় করে দুনিয়াতে ভালো থাকে, কিন্তু নামাজ পড়ি কোনো কাজে দিতেছে না। আপনি সিনার উপর হাতটা রাখে একবার চিন্তা করেন তো, যেভাবে নামাজ পড়ার কথা আপনার নামাজটা কি সেভাবে হচ্ছে? আপনার দাঁড়ানো ঠিক হইলে বসা ঠিক নাই, বসা ঠিক হইলে দাঁড়ানো ঠিক নাই, কেরাত পারেন না, হ্যাঁ, খুশু নাই। এরপরে যারাও এগুলো মোটামুটি পারি, রুকু সেজদা কেরাত সব ঠিক আছে, কিন্তু অনেক সময় লৌকিকতা প্রদর্শনের উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে থাকি। এরকম লোক আছে না নাই? আছে। প্রত্যেকেই খেয়াল করি আমরা, আমাদের দোষগুলো আমাদের চোখের সামনে চলে আসবে। মানুষ মেহমান যখন আমার কাছে আসে বা কেউ যখন খুব তার তীরের সাথে নামাজ পড়তেছে, মেহমান আমাকে খুব বিশাল নামাজি, কিন্তু যখন মেহমান নাই নামাজ কাজা হয়, কোনো হুঁশ জ্ঞান নাই। এই অভ্যাস ছিল ওয়ালিদ বিন মুগীরা, হ্যাঁ, এটা মুনাফিক সর্দার। এরা এই মুসলমানদের সাথে নামাজ পড়তো, এদের থেকে যখন আলাদা হয়ে যাইত তখন নামাজের ওয়াক্ত কোন দিক দিয়ে যাইতেছে এদের আর কোনো হুঁশ জ্ঞান ছিল না, ওইদিকে খেয়াল রাখতো না, দিনের পর দিন নামাজ কাজাই করত। এখন এই অভ্যাসটা আমাদের মধ্যে কিছু মানুষের পাওয়া যায়। ঢাকাতে যখন থাকি খুব নামাজি, গ্রামে গেলে তখন আর তার নামাজের আগ্রহী স্পৃহা থাকে না, অথবা কোথাও সে সফর করছে, এক জায়গায় চলে গেছে, কেউ তাকে চিনে না, সেখানে তার নামাজের কোনো খবরও নাই। ওই দেখেন মুনাফিকের গুণগুলো আস্তে আস্তে এরকম আপনার মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ তাআলা বলছেন এই নামাজের ধ্বংস। এই বদদুয়া কে করছেন? আল্লাহ করছেন। এটা মিস হওয়ার সম্ভাবনা আছে? তো নামাজ পড়া অবস্থায় ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে যদি এই নামাজি হয়। আল্লাহ তাআলা বলছেন এই মুসল্লিরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল, নামাজ থেকে কি উদাসীন, নামাজ থেকে তারা কি উদাসীন। উদাসীনের বিভিন্ন অর্থ করছেন মুফাসসিরিনে কেরাম। 1 নাম্বার হচ্ছে যে তারা সময়ের দিকে ভ্রুক্ষেপ করে না, মানে যখন নামাজের সময় তখন কি করে না, নামাজ পড়ে না, অন্য সময় এসে পড়তেছে। এরকম মুসল্লি আছে না নাই? জামাত শেষ তখন হে বেড়াগিরির মতো এসে নামাজ ঠুকঠাক এরকম 2 ঠুকুর দিয়া চলে যায়। এই অভ্যাস যদি আমাদের কারোর মধ্যে থাকে অচিরেই পরিবর্তন করতে হবে, অন্যথায় মুনাফিকের মধ্যে কিন্তু আমি ঢুকতেছি। আরেকটা হলো এই আয়াতের অর্থ যে এটা তো হলো এক ধরনের লোক নামাজ শেষে আসে নিজে নামাজ পড়ে, হ্যাঁ, আরেক ধরনের লোক আছে এরা ওয়াক্তের প্রতি খেয়ালই রাখে না, 5-4 ওয়াক্ত এক লোকে মিলায়া 5 মিনিটে সব একবারে মাইরে দেয়, আসে না? এগুলো বেশিরভাগ করে কারা? যেমন বিভিন্ন ড্রাইভার গাড়ি গুড়ি চালায়, অথবা কিছু চাকরিজীবী ভাই আছে তারাও এরকম করতে পারে, হ্যাঁ। এদের খেয়াল হইল যে আমি তো ব্যস্ত থাকি, নামাজ পড়বো কেমনে, এখন কি করে জোহর আসর মাগরিব এশা সবগুলো মিলাইয়া রাত 11টার সময় 10 মিনিটে সব মাইরে দেয়। এই যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হচ্ছে নামাজ থেকে উদাসীন। এই নামাজে কাজ হবে? কাজা করার পরে নামাজের কোনো মূল্য থাকে? কাজা করার পরে, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা মাফ করবে কিনা নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। কাজা করলেই নাই ধরা। এরপরেও কাজা আমরা পড়ি কেন? যদি আল্লাহ তাআলা এটাকে জরিয়া করে যদি মাফ করেন, এই যদির জন্য করি, 100% যে মাফ করবেন এটা কোথাও লেখা নেই, কোনো জায়গায় ইঙ্গিত নাই। এই জন্য আগের নামাজ যদি কাজা হয়ে থাকে, ভাই আল্লাহর ওয়াস্তে বলি এখনো সময় আছে, ওই কাজাগুলো উঠাই নিব, আর সামনে থেকে 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়। আপনি নামাজ পড়লে ইমাম সাহেবের লাভ না, আপনার নিজের লাভ।
আপনি নিজের একটা করে ওয়াক্ত মিস হচ্ছে, বিশাল ক্ষতিতে পড়ে যাচ্ছেন, বিশাল। এই যে ভিডিও ফুটেজটা কিয়ামতের ময়দানে আমি যে কথাগুলো বলছি এগুলো আল্লাহ তাআলা দেখাবে, তখন আপনি হয়তো চিন্তা করবেন যে হায় আফসোস, আসলে সত্য এরকমই হইল, কি ভুল করছি, যেদিন থেকে আলোচনা শুনলাম এরপরের থেকে কেন নামাজটা কন্টিনিউ করলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথা সময়ে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, কে কে আদায় করতে রাজি আছি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককে সময় মতো জামাতের সাথে আদায় করা তৌফিক দান করে, বলেন আমিন। হ্যাঁ, যদি নিজের স্পৃহা আগ্রহ থাকে ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা সেই সুযোগ সময় আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। অলসতা এতদিন যা হয়েছে আর সময় নেই, উদ্যমতা নিয়ে নতুন করে শুরু করেন ইনশাআল্লাহ। দিনের পর দিন যাবে, 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আপনি আদায় করবেন, প্রতিটি ইবাদতের মধ্যে আপনি স্বাদ পাবেন, মজা পাবেন, সিজদা করে আপনি শান্তি পাবেন। দেওবন্দের একজন আলেম, উনি এই কথা আমি মাঝে মধ্যেই বলি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি মৃত্যুর পরে আপনাকে যদি আল্লাহ তাআলা বলে যে তুমি কি পুরস্কার চাও, তো আপনি কি চাবেন? উনি বলছেন যে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, জাহান্নাম তো চিন্তাই করি না, আপনি শুধুমাত্র আমাকে একটা জায়নামাজ দিবেন। আল্লাহু আকবার কইবেন না? আপনি আমাকে একটা শুধু জায়নামাজ দিবেন। বললো যে এত কিছু দিয়ে আপনি জায়নামাজ চাইবেন মানে? বলে খোদার কসম, দুনিয়াতে আমি সেজদা করে সেজদার মধ্যে যত মজা পাইছি আর কোনো কাজের মধ্যে শান্তি আর মজা আমি পাইনি। এই জন্য জান্নাতে আমি এই জিনিস চাইছি, আমি শুধু সেজদার এমন একটা সেজদা দিতে চাই যে সেজদার কোনো টাইম টেবিল নাই, সেজদা করতেই থাকবো, আর আল্লাহর কুদরতি পাই আমি সেজদা করতেই থাকবো। আমি এই জন্য একটা জায়নামাজ আমার দরকার, মাবুদ আমার জায়নামাজ দেন, তার মানে নামাজের জায়গা দেন যেখানে আমি একটা সেজদা দিয়ে চিরকাল কাটায় দিব। এরা হচ্ছে নামাজি, এরকম নামাজি হতে হবে। এটা কখন তৈরি হবে? দিনের পর দিন যখন আপনি সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, আপনার মধ্যে এই অবস্থা তৈরি হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো মতে জামাত ছুটে যায়, অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে, এত খারাপ লাগবে, কোনো কিছুতে আপনার মন বসবে না। সাহাবীরা 1 ওয়াক্ত নামাজ যদি জামাত তরক হইতো, তাকবীরে উলা পাইতেন না, মানে 1-2 রাকাত পাইছেন, 1 ওয়াক্ত নামাজ যদি এমন হইতো 3 দিন পর্যন্ত তাদের মন খারাপ থাকতো। 3 দিন পর্যন্ত। আমাদের টাকা পয়সা দামি কোনো জিনিস হারায় গেলে মন খারাপ থাকে না? যে ভাই কথা বলেন না, কি হয়েছে? বলে আজকে চোরে দরজা ভাঙে 10 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আর সাহাবীদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে ওলা ছুটে গেলে তাদের মধ্যে এই প্রতিক্রিয়া। কি ইমানদার তারা ছিলেন, আর আমরা কি? এরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওদের সামনে আমরা কিভাবে আমরা ইমানদার বলে পরিচয় দিব? নিজের প্রতি ধিক্কার, আফসোস। তাদের ইমান কেমন ছিল আর আমরা কেমন? আজ যদি কোনো নামাজ যদি জামাত ছুটে যাইতো, কি ছুটে যাইতো মানে জামাত পান নাই, জামাত ছাড়া একাকী পড়ছেন, 7 দিন পর্যন্ত তাদের মন খারাপ থাকতো, 7 দিন পর্যন্ত। আর যদি কোনো মতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত, কাজা তো সহজে হতোই না, এরকম সাহাবীদের জীবনে ইতিহাস নাই। যদি কখনো হয়তো 40 দিন পর্যন্ত মন মরা, মন ভাঙা। মনের শাব্দিক অর্থ হচ্ছে 2টি। একটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় গৃহের ক্ষুদ্রতম জিনিসগুলো, নিজের গড়ে যে সকল জিনিস, ছোট ছোট জিনিস, কিন্তু এগুলোর ব্যবহার, এগুলোর প্রয়োজন বেশি হয়, যেমন দা, কোরাল, থালা, বাটি ইত্যাদি। এটি হচ্ছে মাউনের এক অর্থ। অপর আরেকটি অর্থ হচ্ছে যাকাত। মুফাসসিরিনে কেরাম এখানে 2টি বিষয়ের কথাই উল্লেখ করছেন। অনেকে বলছেন এখানে যাকাত উদ্দেশ্য, আর অনেকে বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিস উদ্দেশ্য। যাই হোক, এই সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু এর সহজ সঠিক অর্থ শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন।
আরো আইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দিনের বিষয়বস্তুকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম, অতঃপর এই কারণে যে সে ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাবার দানে উদ্বুদ্ধ করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ হতে গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে থাকে। ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস কাউকে প্রদান হতে বাধা প্রদান করে, অথবা জাকাত হতে বাধা প্রদান করে। এই হচ্ছে আয়াতের সহজ সরল অর্থ। এই সূরাটি মাক্কি না মাদানী, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন মাক্কি, কেউ কেউ বলেছেন মাদানী। এখানে কোরআনের মধ্যে লেখা আছে মাক্কি। তো মাদানী হওয়ার সপক্ষে যারা দলিল পেশ করেন তারা বলেন যে এই সূরাটির মধ্যে মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওয়ালিদ ইবনে মুগীরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরা মদিনার ছিল, আর মুনাফিকি কর্মকাণ্ড মদিনায় বেশি করছে। নবীজি মদিনায় গিয়েছিলেন, ওই জায়গায় মুনাফিকদের বিভিন্ন অবস্থা, বিভিন্ন মুনাফিক এদের দেখা হয়েছে। নবীকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে মুনাফিকরা। সেই হিসাবে সূরাটি মাদানী হওয়ায় যুক্তিযুক্ত, এটা অনেক মুফাসসিরিন অভিমত। যাই হোক, এই সূরার শানে নজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়ে থাকে, মুনাফিকরা ইউসাল্লুনা মাআল মুসলিমিন, মুসলমানদের সাথে নামাজ পড়ত, কিন্তু এরা আসলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এদের বিরুদ্ধে কুপরামর্শ করার জন্য নামাজে শরীক হতো। কিন্তু নামাজ পড়ে তারা আবার নিজেরা একত্রে মিলিত হতো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের মানে কৃতিকালাপগুলো আল্লাহ তাআলা উল্লেখ করছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, মুনাফিকরা হচ্ছে যখন তারা মানুষের সাথে, ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুমিন। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ, কিন্তু যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, শয়তান হলো তাদের সর্দার, আল্লাহ তাআলা শয়তান বলে উল্লেখ করছেন। মুনাফিক হচ্ছে নিকৃষ্ট জাতি, এদের ভাইরাস কাফের বেদিন থেকেও মারাত্মক। যখন তাদের সাথে, মুনাফিক লিডারদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আরে আমরা তো আসলে তোমাদের সাথেই, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা আসলে ঠাট্টা বিদ্রুপ করি। কিসের? মাঝে মধ্যে মুসলমানদের সাথে যায়, মিলিত হয়, ওদের পরামর্শে যাই, ওদের নামাজে শরীক হয়, এটা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহ তাআলা বিপরীতে আয়াত নাজিল করছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম
ويمدهم في طغيانهم يعمهون। হ্যাঁ, তোমরা ঠাট্টা করো, আল্লাহ তোমাদের ঠাট্টার জবাব দেন। কে জবাব দেন? আল্লাহ। আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা করেন, এই ঠাট্টার সমুচিত জবাব তোমরা পাবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। আর আল্লাহ তাআলা তাদের অবাধ্যতায় ছেড়ে দিয়েছেন। অবাধ্যতা করতেছো, করতে থাকো, একদিন তো সময় শেষ হবে। ইয়াহমাহুন, যার কারণে তারা অবাধ্যতায় মত্ত আছে, বেহুশ হয়ে দিশাহারা হয়ে এরা ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই হচ্ছে ওই সকল লোক যারা গুমরাহির মাধ্যমে হেদায়েতকে বিক্রি করে দিয়েছে, হেদায়েতের মাধ্যমে গুমরাহিকে ক্রয় করেছে। তার মানে পথভ্রষ্টতায় এরা গ্রহণ করেছে, হেদায়েতকে ছেড়ে দিয়া। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু এদের ব্যবসায় এরা লাভবান হতে পারে নাই। কারণ মুনাফিক হয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যে অন্যায় করতেছে এটা আল্লাহর সাথে করতেছে, আল্লাহর দ্বীনের সাথে করতেছে, মক্করবাজি আল্লাহর সাথে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা আল্লাহর সাথে অপকৌশল করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। আল্লাহ কি কৌশল কম জানে? অপকৌশল করে আল্লাহর উপর জয়ী হয়ে যাবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ উত্তম কৌশলদাতা। আল্লাহর চেয়ে কৌশল আর কারো আছে বেশি? এই জন্য এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, খুব চতুর মনে করে। আল্লাহ তাআলা কিন্তু এরা আসলেই বোকা। মুমিনরা যখন ইবাদত করে ওই কিছু বুঝে না তো দুনিয়া সম্পর্কে, অর্থ সম্পদ বেশি নাই, দুনিয়া সম্পর্কে, ব্যবসা বাণিজ্য, চাকরি ব্যাপারে তার তেমন কোনো ধারণাও নাই। এই জন্য সে নামাজ নিয়ে বসে থাকে। আর আমি এত ফ্রি মানুষ নি যে তসবিহ নিয়ে বসে থাকবো, এই কথা বলে আর নিজেদেরকে কি অনেক চালাক চতুর মনে করে। আল্লাহ তাআলা বলছেন, আসলে কি এরা চালাক? এরাই হচ্ছে নির্বোধ। এরা কি নির্বোধ? এরাই বেকুফ। বরং চালাক হলো ওই ব্যক্তি, তার খাবার থাকুক বা না থাকুক, পরনের কিছু থাকুক বা না থাকুক, ধন সম্পদ কিছু থাকুক বা না থাকুক, যে অবস্থায়, যে সময়, যে কোনো মুহূর্তে সে দুনিয়ার সব কিছু বলতে পারে, কিন্তু আল্লাহকে বলে না। আল্লাহ তাআলা বলেন, হুমুল উলুল আলবাব ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। কারা উপদেশ গ্রহণ করে? জ্ঞানীরা। জ্ঞানী কারা? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, আইনা উলুল আলবাব। আমার জ্ঞানীরা কোথায়? জ্ঞানবান লোকেরা কোথায়? কিলা মানহুম উলুল আলবাব। আল্লাহকে জবাব দিবে ফেরেশতারা, রব্বুল আলামিন উলুল আলবাব জ্ঞানী কারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে। কই কেমন জিকির? জিকির মানে রব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করা। তোমার জিকির আমার মনে, তোমার খেয়াল আমার ধ্যানে, তুমি হারাবে কোন বনে। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। জিকিরওয়ালা, আল্লাহকে স্মরণকারী এমন ভাবে আল্লাহকে স্মরণ করে, প্রতিটি মুহূর্ত
একবার যখন আল্লাহকে স্মরণ করে তখন তার অন্তর তার অজান্তে এই কথা ঘোষণা দেয়, ওই মাবুদ গো, যিকরু কালিল মুশতাকি খায়রু শারাবিন। একজন পিপাসার্ত ব্যক্তি, তার পানি প্রয়োজন, ঠান্ডা সুস্বাদু মিষ্টান্ন পানি যদি তাকে দেওয়া হয়, ওই মানুষটা পানি পানের পরে তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আর প্রভুর দরবারে কৃতজ্ঞতা আদায় করে। ঠিক না বেঠিক? ওয়াকুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। তৃষ্ণার্ত ব্যক্তি পানি পায় যত খুশি হয়, সুস্বাদু মিষ্টান্ন পানি পায় যত আনন্দিত হয়, এর চাইতেও বেশি মাবুদ গো, তোমার নাম যখন জপি, তোমার জিকির যখন করি, এর চেয়েও বেশি শান্তি আমি অনুভব করি। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। ঘুমের ঘর চলে গিয়েছে, লাইটটা যখন অফ হয়ে গিয়েছে, বান্দা চিন্তা করে, মাবুদ, গোটা রুমটাই অন্ধকার হয়ে গেল, কি সুন্দর আলো তুমি দিয়েছ, যে আলো সে অন্ধকারকে দূর করে দেয়। দিনের বেলা যখন চক্ষু মেলল, আবার আলোকিত পৃথিবীটা দেখা যায়, সামনের দিকে দৃষ্টি যে পর্যন্ত যায় দেখে, প্রভুর নিয়ামত দেখে আর কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, মাবুদ, তোমার সৃষ্টির কোনো তুলনা নাই, কি সুন্দর গোটা দেহের মধ্যে দুইটা যন্ত্র চক্ষু তুমি এমন ভাবে দিয়েছ, মৌলা গো, উপরে তুমি শাটার দিয়ে দিয়েছ, এটি যদি বন্ধ করি, পৃথিবীটা যতই সুন্দর হোক, সেই সুন্দর পৃথিবী সুন্দর না অসুন্দর বোঝার কোনো কায়দা নাই, কিন্তু এই শাটারটা যদি খোলা নয়, সুবিশাল বিস্তৃত পৃথিবীর কত সুন্দর জিনিস চোখের সামনে আছে। ইমানদার ব্যক্তি ওই জিনিসগুলো দেখে জিনিসের পিছনে পাগল পায় না, বরং এগুলো দেখেও তার মালিককে স্মরণ করে। সর্বদা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। রব্বুল আলামিন বলেন, বান্দা দাঁড়ায় আমাকে স্মরণ করে, ওয়া কুউদান, বান্দা বসে আমাকে স্মরণ করে। জনক ব্যক্তি রুটি খায়, শুকনা রুটি চাবাইতে অনেক সময় লাগে, আরেকজন ব্যক্তি জব খায়, ছাতু খায়। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দা, এত শক্ত রুটি, মানুষ তো শক্ত রুটি পছন্দ করে না, আপনি কেন শক্ত রুটি খান? আল্লাহর বান্দা জবাব দেয়, আমি শক্ত রুটি এই জন্যই খাই, অন্য খাবার নরম হইলে এক দুই চাবানি দিয়া সেটা গিলে ফেলি, সময় পাই না, আর শক্ত রুটি চাবাইতে বেশি সময় লাগে, আমি এই চাবানোর ফাঁকে অনেকবার আল্লাহকে স্মরণ করতে পারি। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহওয়ালারা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। দিনে যেমন আল্লাহকে স্মরণ করে, রাতে আল্লাহকে তেমনই স্মরণ করে। আল্লাহ তাআলা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়ায় বান্দা আমাকে স্মরণ করে। কিভাবে স্মরণ করে? বান্দা কদম ফেলার চিন্তা করে, মাবুদ, আমার মতো কত সুস্থ মানুষ, আমার মতো দেহধারী কত মানুষ, তাদের সব কিছু আছে, সবই ঠিক আছে, শুধুমাত্র দুটি নিয়ামত আমাকে তুমি পা দিয়েছ, মাওলা গো। আমার মতো আর একজন মানুষ, তার সবই আছে, কিন্তু দুটি পা নাই। দুটি পা নাই, এই জন্য যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে না, কিন্তু আমার এই দুটি পা দ্বারা আমি সিঁড়িতে উপরে উঠতে পারি, আবার নিচেও নামতে পারি, যেখানে মন চাই সেখানে যাইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা এই কথা স্মরণ করার কদম ফেলায়, আল্লাহর দরবারে জিকির করে। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দাটাই জ্ঞানী হিসাবে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ইজ্জত সম্মান নিয়ে দাঁড়াইবে। কিয়ামত দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করে, ও কুউদান,
বসা অবস্থায় আমাকে স্মরণ করে, ওয়ালা জুনুবিহিম, শোয়া অবস্থায় বান্দা আমাকে স্মরণ করে, শুয়ে এক মুহূর্তের জন্য আমাকে বলে না। জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা কিভাবে ঘুমাইছে? আল্লাহ গো, একটা তাসবিহ হাতে নিয়া বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং তোমার নামের সিফাতি নামগুলো জিকির করতে করতে তার অজান্তেই কখন যে ঘুম চলে আসছে সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কই ঘুমানোর আগে, জিকিরের পরে, জিকিরের মাঝখানে ঘুমানোর আগে অন্য কোনো দুনিয়াবি কাজ করেছে কিনা? ফেরেশতারা বলে, না মাবুদ, দুনিয়ার কোনো কাজ করে নাই, জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন, আমার বান্দা ঘুমাইছে, জিকির থেকে সে নিশ্চুপ হয়ে আছে, চুপ হয়ে আছে, ক্ষান্ত হয়ে আছে, কিন্তু জিকির করতে করতে যেহেতু ঘুমাইছে, খবরদার ফেরেশতা, তোমরা নেকি লেখা ক্ষান্ত করে দিও না, নেকি লেখা চালু রাখো, নেকি অব্যাহত চলবে। ফেরেশতা বলে, মাবুদ কোন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা ঘুমাইবে ততক্ষণ পর্যন্তই তার নামে নেকি লিখবা, ততক্ষণ পর্যন্ত সে নেকি তার নামে তুমি লিখতে থাকবা। এজন্য বান্দা যখন জিকির করে, যখন ঘুমায়, আল্লাহকে স্মরণ করে, পুরা সময়টা তার আমলে জিকিরের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে নেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, শুয়েও বান্দা আল্লাহকে স্মরণ করে, বসেও বান্দা আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু তাই না, এবং আসমান জমিন আল্লাহর সৃষ্টি সম্পর্কে বান্দা চিন্তা করিয়া তাফাক্কারুনা, মাবুদ গো, দুনিয়ার সামান্য একটা ছাতা বানাইতে হইলে একটা দাঁত, একটা খুঁটির প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার ছোট্ট একটা ঘরের জন্য খুঁটি প্রয়োজন হয়, খুঁটি ছাড়া কোনো ঘর স্থির থাকতে পারে না। কিন্তু আল্লাযী খালাকাতা বিগাইরি আমাদিন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা কি দেখো না, সাত আসমান সাত জমিন প্রভুর কুদরতি ইশারায় দণ্ডায়মান, একটা খুঁটির কোনো প্রয়োজন হয় না। বেপেদর পর জিন্দা পয়দা ও কোনাত, তেফলেরা দর মাহদে গুয়া ও কোনাদ, আসমারা বেসুতুদারদ নেগা। আল্লাহু আকবার বলে। সুবিশাল আসমান খুঁটি ছাড়া সুন্দর নিপুণভাবে তৈরি করে রেখেছেন। পৃথিবীর কত জিনিস আছে 100 বছর 50 বছরের সময় নিয়ে তৈরি করেছে, এই জিনিসটা ওই 100 বছর সার্ভিস দিতে যায় কত সংস্কার তার মধ্যে করতে হয়, ঠিক না বেটি? অনেক সময় ভেঙে পড়ে যায়, তার অবকাঠামো ঠিক থাকে না। একবার আকাশের দিকে তাকায়া বান্দা, একবার আসমানের দিকে তাকায়া শুধুমাত্র এই চিন্তাটা যদি করে, মাবুদ গো, হাজার হাজার বছর আগে আপনি আসমান তৈরি করলেন, শুধু একটা আসমান নয়, 7টা আসমান। এই আসমানের নিচে আমাদের পিতা আদম এসেছিল। 1000 বছর, 950 বছর, 940 বছরের হায়াতের জিন্দেগি অতিবাহিত করে গেলেন। নূহ আলাইহিস সালাম আসলেন, কত নবীরা, ইব্রাহিম, মুসা, ঈসা, কত নবী দুনিয়াতে আসলেন। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মাবুদ গো, তখন যে আসমানের অবস্থা ছিল, এখনো পর্যন্ত কিন্তু আসমানের অবস্থা তেমনই আছে, ঠিক না বেটি? না 100 বছর আগের আসমান আর এখনকার আসমান জং ধরে গেছে, যে কোনো এক কোণা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র যে কোনো দিন, দিনে হোক রাতে হোক, আসমানের দিকে তাকায়া
কোন মুমিন যদি চিন্তা করে মাবুদ গো কি সুন্দর আসমান সাজাইছেন, রাতে কত সুন্দর তারকা ফোটে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট অবস্থায় প্রভুকে খুঁজতেছিলেন, আমার আল্লাহকে, আমার মাবুদকে খুঁজতে 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 যখন রাত অন্ধকার চতুর্দিকে ছেয়ে নিল, হঠাৎ করে দেখেন উপর দিক হতে নিবু 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 কি সুন্দর আলো জ্বলে, কত সুন্দর দেখা যায়। আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আসমানের দিকে তাকায় যখন তারকাগুলো দেখলেন, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গোটা দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গেছে, এই অন্ধকার দূরীভূত করছে যেই জিনিস, তিনি আমার প্রভু হবেন। আর এই অন্ধকার যেহেতু দূরীভূত করেছে তারকা, তারকাই হচ্ছে আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন এই তারকা যখন ডুবে গেল, রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, যিনি কায়নাতকে ঠিক রাখছেন, গোটা পৃথিবীকে ঠিক রাখছেন, তিনি দিন হোক বা রাত হোক এক মুহূর্তের জন্য তিনি অদৃশ্য হতে পারেন না, ঠিক না বেঠিক? সর্বদাই তিনি থাকবেন। না না, তারকা প্রভু হতে পারে না। চন্দ্র যখন চলে আসলো, চন্দ্রের আলো বেশি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন তাহলে চন্দ্রই আমার প্রভু হবে। কিন্তু চন্দ্র যখন আলো শেষ হয়ে গেল, এক সময় ডুবে যায়, রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, দিবালোকে দেখলেন গোটা পৃথিবীময় আলো যখন ছড়িয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এটাই মনে হয় আমার প্রভু, এটাই আমার বড় প্রভু, কারণ তার আলোয় অন্ধকার, পৃথিবীর সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে গেছে। কিন্তু যখন দেখলেন সন্ধ্যা যখন আসলো, গনিয়ে আসার সাথে ওই সূর্য আর আকাশে থাকে না, থাকেনি। সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাও আমার প্রভু হতে পারে না। সুতরাং আমার প্রভু এমন একজন সত্তা হবেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আল্লাহু আকবার বলেন। আমার প্রভু হবেন তিনি, আল্লাযী খালাকানি, আমায় সৃষ্টি করেছেন যিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমাকে সৃষ্টি করেছেন তিনি এবং আমাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন মানুষ হতে পারে? কোন মানুষের কাছে হেদায়েত দেওয়া হয় নাই, হেদায়েতের মালিক আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাবার দেন। খাবার কে খাওয়ান? মানুষের নিজস্ব কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি না খাওয়ান খাইতে পারবে? কোনদিন সম্ভব না। আর আল্লাহ যদি খাওয়ান, পৃথিবীর কোন শক্তি তাকে আটকিয়ে রাখতে পারবে না। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? সুস্থতার মালিক কি? ওষুধ ডাক্তার না আল্লাহ। আল্লাহ যদি সুস্থ না করেন, পৃথিবীর কোন ওষুধ কোন ডাক্তারের ক্ষমতা আসেনি। এই জন্য আল্লাহ দেখাইছেন, একই রোগে আক্রান্ত দুইজন রোগী, একজন রোগীকে একজন ডাক্তার পরামর্শ দিল এই ট্যাবলেটটা সেবন করেন, আরেকজন রোগীকে ডাক্তার পরামর্শ দিলে এই ট্যাবলেটটা সেবন করেন, কারণ এই ট্যাবলেটটা খায়া অমুকে ভালো হয়ে গেছে, আপনি ট্যাবলেটটা খানি, ওষুধটা খান, ওষুধটা সেবন করেন। দেখা গেল একজন রোগী সুস্থ হয়ে গেল, আরেকজন রোগী আর সুস্থ হইল না, অসুস্থ অবস্থায় মারা গেল। তাহলে বোঝা গেল ডাক্তার এবং ঔষধের নিজস্ব কোনো ক্ষমতা আসেনি। নাই, ক্ষমতার মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা
মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই আমার মাবুদই আমাকে কি করেন? সুস্থ করেন। ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। শুধু তাই না, আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই মালিক, আমার মৃত্যু ঘটাবেন সেই মালিক ওই, ঠিক না বেঠি? তিনি আমার মৃত্যু ঘটাবেন। শুধু তাই না, মৃত্যুর পর আর একটা হায়াত রয়েছে, যে হায়াতের জিন্দেগি, যেখানে চিরকাল থাকতে হবে, যার কোনো শেষ নাই। শুরু আছে লা নিহায়াতা লা, যার কোনো শেষ নাই। ইবতিদাউন লাহু লা নিহায়াতা লা, যার শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জগতে পুনরায় আবার আমাকে যে পুনরুজ্জীবিত করবেন, সেই মালিকই আমাকে জীবিত করবেন। খুঁজে দেখলেন এই মালিক আর কেউ না, এই মালিক হচ্ছে রব্বুনা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে বের করলেন এই মালিককে, আল্লাহ। কারণ আল্লাহ এক মুহূর্তের জন্য গুমান, এক মুহূর্তের জন্য অদৃশ্য, এক মুহূর্তের জন্য গায়েব, কারো কাছে পরাজিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাবুদ আপনি কিভাবে না ঘুমিয়ে থাকেন? এই জিনিসটা একটু আমার কাছে অস্পষ্ট লাগতেছে। আমি যে অবিশ্বাস করি বিষয়টা এরকম না, কিন্তু আমার কাছে একটু খটকা লাগতেছে। আপনি কিভাবে না ঘুমিয়ে থাকেন? আর না ঘুমিয়ে থাকা কিভাবে সম্ভব? ঘুম ছাড়া তো টিকাই সম্ভব না। ঘুমের মাতলামি মদের মাতলামির চেয়েও মারাত্মক, ঠিক না বেটি? একজন মানুষ যদি লাগাতার 3 দিন না ঘুমায়, ওই মানুষটা পাগল মাতাল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। একজন মানুষ যদি লাগাতার 10 দিনও মদ খায়, মাতাল হবে আবার ঠিক হবে, কিন্তু মরার সম্ভাবনা সহজে ওই মানুষটা মরবে না। কিন্তু ঘুমের মাতলামিটা মারাত্মক। 3 দিন পর্যন্ত না ঘুমাইলে লোকটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমার কোনো জিনিস দ্বারা যদি কারো উপকার হাসিল হয়, যেটা আমার কাছে আছে, এটা দেওয়া ভালো। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন কোনো মাধ্যমে তার অপর ভাইকে সহযোগিতা করে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই বান্দার সহযোগিতা করি। এই একটা হাদিসই যথেষ্ট। আমি কিঞ্চিত দিব, আল্লাহ আমাকে দিবেন, ঠিক আছে? এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যেগুলো ছোট ছোট জিনিস বাধা প্রদান করা, এটা মুনাফিকের কাজ। আরেকটা হলো যাকাত প্রদান থেকে বাধা প্রদান করা, এটা মুনাফিকদের কাজ। মুনাফিকরা গোপনে গোপনে কি কইছে দেখেই সম্পত্তি নষ্ট করে যাকাত দিতে হইব, এগুলো ভাবতাম। যাকাত দিয়ে এগুলো কী করবো? নিজেরা খাইব। বিভিন্ন ধরনের কথা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মসজিদের কোনো কালেকশন, কোনো দান, মসজিদের উপকারার্থে যখন কোনো অর্থ চাওয়া হয়, সে নিজে তো দেই না, আরেকজন রাখবে, আর এর বাদ দেও লাগবো না, কি দরকার আছে, এটি নিজেরা খাইব নিয়ে। মাদ্রাসার কালেকশন আসছে এগুলো, আরে দিতে দিতে শেষ। ভিক্ষা করতে করতে দুনিয়াটা অন্ধকার করে আলাইছে। মানে জীবনে তো দেই না, আর এর সাফার কাজ দিয়েও যাওয়া যায় না, ঠিক আছে? এরা যাকাত দেওয়া থেকে, দান করা থেকে নিজেরা তো বিরত থাকে, অন্যদেরকেও কি রাখে? বিরত রাখে। যে কোনো দানের বিষয় নিজে দেওয়ার চেষ্টা করা এবং অপরকে এটার প্রতি উদ্বুদ্ধ করা। এর দ্বারা কি হবে? একটা জিনিস নিজে দিলাম, আরেকজনকে উদ্বুদ্ধ করলাম। আমার কথা শুনে যদি কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান করে, তাহলে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দেবেন, কিন্তু তার সওয়াবের মধ্যে কোনো কমবে না। আপনার কথার দ্বারা যদি মসজিদে কেউ 10 লক্ষ টাকা দেন, তাহলে আপনি 10 লক্ষ টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। আবার ওই ব্যক্তি যে 10 লক্ষ টাকা দান করলো, তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। এই জন্য নিজেও দান করে না, অপরদেরকেও বিরত রাখে। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের সমস্ত খারাপ বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং ঈমানদারের সমস্ত বৈশিষ্ট্যগুলো আপনাকে আমাকে দান করে, বলেন আমিন।